আমাদের লাইফে কষ্ট দুঃখ আছে না নাই? এত আসতে বললে ওয়াজ হয় না, আছে না নাই? আমাদের লাইফে প্যারা 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 আছে না নাই? কৃষক ধান লাগিয়েছে, আদৌ কি ধানের ফসলটা ভালো হবে কিনা টেনশন আছে না নাই? পরীক্ষা দিয়েছি, আদৌ পাস করব, টেনশন আছে না নাই? বিয়ে করতে চাই, বউ পাবো কিনা, আদৌ টেনশন আছে না নাই? বলো। টেনশনের কোনো শেষ নাই, লাইফে সমস্যার কোনো শেষ নাই। আমি আজকে ভূমিকার কথায় এটা বলতে চাই যে আপনি আপনার লাইফের খারাপ সময়ের সাথে যুদ্ধ করবেন কেমন করে, খারাপ সময়ে টিকে থাকবেন কেমন করে, এই পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে আপনি টিকে থাকবেন কেমন করে। প্রথম কথা, খারাপ সময়টাকে জাস্ট একটা স্মাইল দাও, মুচকি হাসি দাও অ্যান্ড মুভ অন। আরে বেটা, খারাপ সময় এসেছে মানেই ভালো সময় আমার সামনে অপেক্ষা করছে, ঠিক কিনা বলো? ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আল্লামা ইকবাল কি সুন্দর করে লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আতি হ্যায় और ये खुशी रब के तरफ से ही आती है, हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। আমার সুখে দুঃখে আমার ভরসা এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? খারাপ সময়কে আপনারা এনজয় করবেন, কারণ ভালো সময়কে সামনে রেখে দিয়েছে একজন, তিনি কে? মাইন্ডকে কুল করেন, স্থির হন। আমি 1 থেকে 3 গুনছি, যা হয়ে গেছে जो हो गया, गुजरा हुआ जमाना कभी वापस नहीं आता। অতীত অতীত, বর্তমান বর্তমান। অতীতে কি হয়ে গেছে দেখার টাইম নাই, আগামীতে এমন কিছু করব যারা একটা সময় অবহেলা করেছিল, ছেড়ে গেছিল, তারা আমার লাইফে আবার আসার জন্য পাগল হয়ে যাবে। দ্যাট শুড বি ইউর অ্যাটিটিউড। তাহলে 1 নাম্বার কথা, খারাপ সময় আসলে এনজয় ইউর ব্যাড টাইমস। খারাপ সময়টা মাথায় রাখবেন। এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘাটিনার ভাইয়ারা, খারাপ সময়টা চুপচাপ বসে থেকে কান্না করলেও কেটে যায়, খারাপ সময়টা মুচকি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেও কেটে যায়। জীবনটা আসলে কেটেই যায়। এই জীবনে ভালো সময়টাও পার্মানেন্ট না, খারাপ সময়টাও পার্মানেন্ট না। আল্লাহ বলছে, বান্দা, ইন অল দ্য সিচুয়েশনস ইন ইয়োর লাইফ, তোর লাইফের প্রত্যেকটা মুহূর্তে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে, ইফ ইউ আর গ্রেটফুল আই উইল ইনক্রিজ ইউর নিয়ামা। বান্দা, তুই যদি শুকরগুজার হতে পারিস, একবার পড়তে পারিস আলহামদুলিল্লাহ, তোর যা আছে তার দ্বিগুণ আমি আল্লাহ বাড়াই দিব। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে 1 নাম্বার, খারাপ সময়ে চুপচাপ মগার মতো বসে থাকবেন না, খারাপ সময় এনজয় করবেন। আর একটা বাক্য সবাই পড়বেন, পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ। আওয়াজটা সিরাজগঞ্জের হয় নাই, আরেকবার পড়েন তো আলহামদুলিল্লাহ। 2 নাম্বার কথা, খারাপ সময় যদি লাইফে খুব বেশি এসে যায়, মাথায় রাখবা, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord। রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না।
আল্লাহ বলছে বান্দা জাস্ট দুইটা হাত তোল, আমার কাছে ক্ষমা চা, তওবা কর। তোর চোখের এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 3 নাম্বার একটা দামি কথা বলেই আমি আমার মূল তাফসীরে ফিরে যেতে চাই। ইভেন ওই যে মাঝে মাঝে প্রবাদ বাক্য আছে না, শেষ ভালো যার, একটু বলেন না, শেষ ভালো যার সব ভালো তার। এটা আমার ভূমিকার শেষ কথা। মাথায় রাখবেন, স্টেজে আর কোনো সাউন্ড চাই না। স্টেজে অনেক কথা বলেছেন, অনেক কিছু হয়ে গেছে। না প্রিয় ভাইয়েরা, যা করবেন ইশারা ইঙ্গিতে। আমার মুখে যে হাসি আছে এটাই মুসলমানদের ব্যবহার, এটাই মুসলমানদের আখলাক। আরে মানুষ তো খারাপ ব্যবহার করবেই, মানুষ তো উল্টাপাল্টা করবে। ধমক দিয়ে অহংকার দেখিয়ে বিশ্ব জয় করা যায় না। বিশ্ব জয় করতে হলে বিনয়ী হয়ে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হয়। 3 নাম্বার কথা বলে ভূমিকার কথা শেষ করতে চাই। মাথায় রাখবেন, জীবনে যত কষ্টই আসুক না কেন, কোনো কষ্টই আপনার সাধ্যের বাহিরে নয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their strength. Allah doesn't test anybody beyond their power. যে যেটা নিতে পারবে আল্লাহ তাকে সেটা দেয়, যে যেটা নিতে পারবে না তাকে আল্লাহ সেটা দেয় না। আর যে 100 কোটি টাকার মালিক, তার পরীক্ষা হবে 110 কোটি টাকা। যে মাত্র 1 লাখ টাকার মালিক, তার পরীক্ষা হবে হয়তোবা 2 লাখ টাকা। যার সাধ্য যেমন আল্লাহর পরীক্ষাও তেমন। আপনাকে জাস্ট এটা মাথায় রাখতে হবে, আমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তো মুসলিমের জাত, আমি তো বীর পুরুষের জাতি। আল্লামা ইকবালের লাস্ট একটা কবিতা অ্যাড করতে চাই, এত সুন্দর কথা তার। আমি উর্দু বলছি বলেই আপনারা ভাববেন না হুজুর বাংলা বলবে না, তা নয়, আমি তর্জমাও করে দিব। আল্লামা ইকবাল লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए, तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और यह भी याद रखना कि हर रात के बाद दिन की रोशनी जरूर निकलती है। बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है, और याद रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा। আরে বেটা ছ্যাঁকা খেয়ে বেকা হওয়ার কোনো প্রশ্নই পুরুষ মানুষের লাইফে হতে পারে না। তোমার মতো একটা মেয়ে ছাড়ছে তো কি হয়েছে, আমি আমার লাইফে সফল হতে পারলে তোমার মতো কয়েক লাখ ছকিনা জরিনা আমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। কোনো মেয়ে চিট করে বিয়ে করবে একটা, ওর জন্য একটা বিয়ে জায়েজ। তুমি বেটা মানুষ, মরদ মানুষ, ও একটা করবে তুমি 4টা করে দেখায় দিবা, বেলার কোনো কারণ নয়। অতএব যত কষ্ট এসেছে আল্লাহ জানেন আমরা নিতে পারবো, তাই এই পরীক্ষা আমাদেরকে ফেলেছে একজন, তিনি কে? আমার প্রিয় সিরাজগঞ্জবাসী, আজকে তাফসিরের বিষয় হচ্ছে বান্দা ও আল্লাহর সম্পর্ক। শুনতে ভাল লাগে নাই সবার? আচ্ছা আমি আরেকবার বলছি, বান্দা ও আল্লাহর সম্পর্ক, এটা আমি বললাম অ্যান্ড ইটস ইয়োর টার্ন। এবার আপনারা বলবেন বান্দা ও, আপনারা না বলা পর্যন্ত তাফসীর শুরু হবে না। লেটস রিপিট अगेन। আবারও বলছি, আমি প্রথমটা, আপনারা সেকেন্ডটা। বান্দা ও, এই তো 80 ভাগ এসেছে, 100 ভাগ সাউন্ডটা আসে নাই। বান্দা ও, টপিকটা কি অস্পষ্ট না স্পষ্ট? এটা ক্লিয়ার আছে না নাই? আছে না নাই? আর একবার বলছি, বান্দা ও আল্লাহর সম্পর্ক। এবার লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। কেউ হাত তুলবেন না, আমার হাত দেখলেই হবে। আমার ডান হাত দেখা যায়? একটু কথা বলেন, দেখা যায়? আলোচনা হবে 5টা ভাগে। কয়টা? তাফসীর হবে কয় ভাগে? আচ্ছা, নাম্বার 1, আমরা আল্লাহর বান্দা কেন? নাম্বার 1। নাম্বার 2, what is the relationship of Allah subhanahu wa ta'ala with a servant who is in difficult situation? যেই বান্দা খারাপ সময় পার করছে,
তার সাথে আল্লাহর সম্পর্কটা কেমন হয়। 3 নাম্বার, যে বান্দা ধৈর্যশীল তার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হয় জানার ইচ্ছা আছে না নাই? আছে না নাই? 4 নাম্বার, যেই বান্দা গুনাহগার। সিরাজগঞ্জের ভাইয়েরা, এমন কোনো মানুষ কি এখানে আছে যার জীবনে কোনো পাপ নাই? আছে আছে আছে। সবার লাইফে যে কোনো গুনাহ, যে কোনো পাপ, যে কোনো অন্যায়, বলেন তো সবাই আছে না নাই? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন সবাই আমিন। গুনাহগারের সাথে আল্লাহর সম্পর্ক কেমন? এবং 5 নাম্বার, লাস্ট ওয়ান, কিয়ামতের কঠিন দিনে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক হবে কেমন? এই হচ্ছে আমার 5টা পয়েন্ট অফ মাই সেন্ট্রাল থিম অর সাবজেক্ট ম্যাটার। এই 5টা পয়েন্টে পুরো টাইম জুড়ে তাফসীর হবে। কেউ যদি উঠে যায় সে জীবনে বউ পাবে না, তার বিয়ে হবে না। আর কেউ যদি উঠে যায় আমাকে জাস্ট একটা ডাক দিবা, আসিফ হুজুর উঠে গেল, তারপর ওকে আমি দেখে নিব। কেউ যেন দোয়ার আগে এই মাঠ ছাড়তে না পারে। এটা সিরাজগঞ্জের মাটি, দোয়া না করে বাসায় কেউ যেতে পারবে না, ঠিক কিনা বলে? আমরা কেন আল্লাহর বান্দা? একদম ক্লিয়ার কাট কথা, সোজা ভাষায় বলছে। আপনারা গাজীপুরের নাম শুনছেন না সবাই? কথা না বললে ওয়াজ করি কেন না? শুনছেন না আপনারা সবাই? আচ্ছা, যারা ঢাকায় গেছেন দেখবেন গাজীপুর হয়ে ঢাকায় ঢুকতে হয়। গাজীপুরে অনেক গার্মেন্টস আছে না? একটু জোরে বলেন, গার্মেন্টস আছে না নাই? মনে করেন পেছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছি 1 তলা বা 2 তলা, এটা বিশাল বড় একটা গার্মেন্টস। এই গার্মেন্টসে কর্মী আছে 300 থেকে 400। আমি আসিফ হুজুর এদেরকে বেতন দেই, এদেরকে খাওয়াই, এদেরকে থাকার জায়গা দিয়েছি। তাহলে কি বস বস ওরা হবে না আমি বস হব? বোঝেন নাই? ওরা না আমি বস হব। কারণ আমি থাকার জায়গা দিয়েছি, আমি বেতন দিচ্ছি, আবার আমি 3 বেলা খাবারটা প্রোভাইড করছি। এবার বলেন তো আমাদেরকে জীবন দিয়েছে কে? এত আসতে বললে হবে না কে? আমাদের স্রষ্টাকে, আমাদের রিজিকের মালিককে, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। পড়েন না সবাই, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত করো সেই বান্দার, ইবাদত করো সেই আল্লাহর, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বের জাতিকে সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা ভয় করতে পারো এক সত্তাকে। বলেন সবাই, তিনি কে? এবার উত্তর দেন তো, আমাদের শেষ নবীর নাম কি? এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। নবীর নাম আমি বলবো, আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেডি আছেন সবাই? আমাদের প্যারা নবী, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানলে অবাক হবেন। এটা হয়তোবা আপনাদের কাছে একটু ভুল মনে হতে পারে, বাট যা বলছি জেনে বুঝে রিসার্চ করে। ইভেন এই যে আপনাদের ঘাটিনা ব্রিজ আছে না, ব্রিজ, এখান থেকে তো মনে 5-10 মিনিট হবে না ভাই? আমার রাস্তাটা 5-10 মিনিটই হবে। ওখানে বসে বসেও আমি এটাই রিসার্চ করছিলাম যে নবী যখন নবুয়ত পান নাই, এ কথা কি বলে ওখানে? না না, এটা করো না, কথা বলো না কলিজা ভাই আমার, কথা বলো না। দেখো সবাই চাতক পাখির মতো বসে আছে, তুমি তাকায় থাকো আমার দিকে। নবী যখন ওহী এখনো পান নাই, ওহী নাজিল হয় নাই, নবীজি ভাবছেন যে আমি কে, কি আমার পরিচয়।
আমি কেন দুনিয়ায় আসলাম, কি আমার পারপাস, কি আমার উদ্দেশ্য, এই চিন্তায় তিনি মগ্ন থাকতেন। গারে হেরা লম্বা সময় তিনি ধ্যানে মগ্ন থাকতেন। উনি যখন হতাশ, উনি যখন চিন্তায় চিন্তিত, আমি কে আমার রব, কি আমার উদ্দেশ্য, আল্লাহ বললেন, নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নবী বুঝতে পারলেন আমি কোনো উদ্দেশ্যহীন বান্দা নই, আমার উদ্দেশ্য ইসলাম, আর আমাকে সৃষ্টি করেছে একজন, তিনি কে? তাহলে বুঝে গেল এক কথায়, বাংলা কথা, সারাংশ কথা, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ মারে, আল্লাহ বাঁচায়। অতএব আমরা বান্দা কোনো মূর্তির নই, আমরা বান্দা একজনের, মুসলমান। আওয়াজ দিয়ে বলো তিনি কে? এক নাম্বার পয়েন্ট শেষ। 2 নাম্বার, আপনারা সবাই আল্লামা সাইদির নাম শুনেছেন না? আপনাদের আওয়াজটা একটু কম মনে হয়েছে, শুনছেন? উনি তো আমাদের কলিজা ভাই, উনি আমাদের ভালোবাসার মানুষ। উনি শিখিয়েছেন বাতিলদের সামনে কেমন করে মাথা উঁচু করে কথা বলতে হয়। জীবনে শহীদ হয়ে গেলেন, বাতিলের সামনে মাথা নত করলেন না। ধৈর্য দেখেছেন? সবর কাকে বলে? আল্লামা সাইদিকে বলা হয়েছিল রাজাকার। আপনারা তো আমার কথা শুনলে বলবেন, হুজুর মনে হয় এটা রাজনীতির আলাপ না। ডক্টর রাজধানী কোনো রাজনীতি করেন না। ওনাকেও বাংলাদেশ থেকে শিবিরের ট্যাগ দিয়ে, জঙ্গির ট্যাগ দিয়ে দেশ থেকে তাড়াতে বাধ্য করা হয়েছিল। বলেন 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 বলেন। মাথায় রাখবেন, বান্দা যদি ধৈর্যশীল হয়, ওই রাজাকারের ট্যাগ দিয়ে, জঙ্গির ট্যাগ দিয়ে, শিবিরের ট্যাগ দিয়ে আটকায় রাখা যায় না। আর ইসলাম বিজয় হবে হয় তোমাকে ছাড়া, অথবা তোমাকে ছাড়া ইসলাম বিজয় হয়ে যাবে। একটা প্রশ্ন করব, দেখা যাক কে উত্তর দিতে পারে। আমি জানি আপনারা পারবেন, তবুও একটু আগ্রহ তৈরি করতে চাই। নবীর তো জামাইয়ের নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাথায় আছে সবার? আচ্ছা, নবীর যে মেয়ের সাথে আলীর বিয়ে হয়েছে তার নাম হচ্ছে ফাতেমা। এটা কি ভুল বললাম না ঠিক বললাম? এবার একটা প্রশ্ন করব। নবীর একজন বন্ধু ছিলেন, এই মুরব্বী আব্বা যান একটু অ্যাক্টিভ হয়ে যান, আম্মা যান যদি শুনতে পান অ্যাক্টিভ থাকেন। যুবকরা তো অ্যাক্টিভ আছে এবং তারা থাকবে বলে আই এক্সপেক্ট লাইক দ্যাট, আশা করা যায় তারা থাকবে। বলেন তো, নবীর একজন বন্ধু, যিনি নবীর বন্ধুও বটে, অ্যাট দ্য সেম টাইম তিনি আবার নবীজির শ্বশুর হয়। মাশাআল্লাহ, ধরে ফেলেছে আমার প্রিয় ভাইরা, সবাই ধরে ফেলেছে। আমি আর একবার উত্তরটা চাই। সাহাবীর নাম কি? আবু, আর একটু আবু। আচ্ছা, ওনার মেয়ের নামটা কি ছিল? আয়েশা। আবু বকরের মেয়ের নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। হিজরতের সময় যখন চলে আসলো, এখন বাজে হচ্ছে রাত 12টা মনে করেন, আর নবী যখন গিয়েছে আবু বকরের বাড়িতে তখন বাজে দুপুর 12টা, মানে প্রখর রোদ। কথা কি বোঝা যায় না? একটু কথা বলতে হবে, কথা কি বোঝা যায়? প্রখর রোদ, গেট, সামওয়ান ইজ নকিং দ্য ডোর, দরজা কেউ বাড়াচ্ছে। আবু বকর বের হয়ে আসছে, গেট খুলে দেখছে চাঁদ মাখা চেহারা, নুরানি চেহারা, নবী আমার অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল কি হয়েছে আপনার, কি বলবেন? বলেন বলেন, আমি আপনার খেদমতে হাজির আছি। আরে বেটা, আইফোন থাকলে বন্ধু হওয়া যায় না, বাইক থাকলে বন্ধু হওয়া যায় না। বন্ধু হবে সে যে খারাপ সময় হাতটা শক্ত করে ধরে রাখবে, সেই তো আমার বন্ধু। আবু বকর বলছে, নবী আপনি বলেন না আপনার কি লাগবে, আপনার জন্য আমার জানটা হাজির আছে। সুবহানাল্লাহ পড়েন। বলছে আবু বকর, জান দেওয়া লাগবে না, একটা সংবাদ নিয়ে আসছি। কি সংবাদ? বলছে আজ হয়তোবা আমাদেরকে মক্কা ছাড়তে হতে পারে, আমার হিজরতের সাথী হবে আমার একমাত্র বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা আপকি খিদমত মে হাজির হ্যায়, আমি রাজি। আপনি জাস্ট একটা ডাক দিবেন, আপনার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছি। ঠিক কিনা বলেন? নবীজি বাসায় ফিরে আসছেন। কাফেররা প্ল্যান করে ফেলেছে যে নবীকে আর দেরি করা যাবে না, আজকেই হত্যা করতে হবে। তারা হত্যার প্ল্যানের জন্য, আচ্ছা এই স্টেজটা দেখা যায় না? এই যে আপনারা মাঝে মাঝে ভয় পেয়ে যান, স্টেজটা দেখা যায় না ভাই? একটু আমার
লুক অ্যাট মাই টু হ্যান্ডস, দুই হাত দেখেন তো। এই স্টেজটা চার কোনা এইরকম, আর সামনে এই যে চারটা বাঁশ, একটা দুইটা তিনটা চারটা, এক্সাম্পল, বাঁশ তো অনেক, এক্সাম্পল দিলাম চারটা বাঁশ। তো কাফেররা, নবীর বাসা হচ্ছে এইটা, কাফেররা কয়েকজন ওই দিকে ফাঁদ পেতে বসে আছে, কয়েকজন এই দিকে ফাঁদ পেতে বসে আছে, কয়েকজন দূরে ফাঁদ পেতে বসে আছে। নবীজি ঘর থেকে বের হয়েছেন, সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করেছেন। এক মুষ্টি বালু নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে একটা বালু নিক্ষেপ করেছে। কাফেরদের চোখ এতটা অন্ধ হয়ে গিয়েছে, নবী তাদের সামনে দিয়ে বের হয়ে গেছে, কাফেররা টের পর্যন্ত পায় নাই। এত আসতে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আবু বকর দাঁড়িয়েছে ওই ঘাটিনার ব্রিজে, অর্থাৎ কিছুটা দূরে। তো যখন আবু বকরের কাছে নবীজি আসছে, নবীজি বলছে, আবু বকর কোথায় যাব বলো। আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গন্তব্য দুইটা, এক হচ্ছে মদিনা আর একটা হচ্ছে গারে সোর। আমার মনে হয় আমরা আগে গারে সোরে অবস্থান নিব, গুহার মধ্যে কয়েকদিন থাকবো। সন্ধান যখন বন্ধ হয়ে যাবে, খোঁজাখোঁজ যখন বন্ধ হয়ে যাবে, তখন আমরা বের হব। ওকে, দ্য ডিল ইজ ডান, তুমি যা বলবা তাই হবে, চলো গারে সোরের দিকে। এবার আমার দিকে তাকান, আমার খতিব সাহেবকে দেখা যায়? সামনের লোকরা খুবই অ্যাক্টিভ, ডানে আপনারা বলেন না, খতিব সাহেবকে দেখা যায়? আমি হাঁটতেছি এমন করে, আমি একটু লাইভ মানে সরাসরি বোঝাতে একটু পছন্দ করি বেশি, অভিনয় করে, এক কথায় সোজা কথা শেষ, অভিনয়। সামনে দিয়ে হাঁটতেছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দিয়ে হাঁটতেছে। আবু বকর একবার সামনে যায় আর একবার পেছনে, একবার পেছনে আর একবার সামনে। নবীজি বলছেন, মালাকা ইয়া আবু বকর, হোয়াট হ্যাপেন্ড ম্যান, তুমি এরকম করছো না, একবার সামনে একবার পেছনে কেন রে বাবা? আবু বকর বলছে, আতাযাক্কারু তালাব ফাআকুনু খালফাকা ওয়া আতাযাক্কারু রাসতা ফাআকুনু আমামাকা। হে রাসূল, আমি যখন সামনে থাকি মনে হয় পেছন থেকে অ্যাটাক হবে, যখন পেছনে যাই তখন মনে হয় সামনে থেকে অ্যাটাক হবে। ও নবী, আমি তো শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছি, বাট আমি বেঁচে থাকা অবস্থায় কেউ আপনাকে একটা আঘাত করবে, আমি আবু বকর এটা বেঁচে থাকতে বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ বলে। বেটা, নবীর ভালোবাসি আর সিন্নি খাইলে নবীর প্রেমিক হওয়া যায় না। নবীর প্রেমিক হতে হলে নবীর জন্য শহীদ হওয়ার মনোমাইন্ড রাখতে হয়, ঠিক কিনা বলো? আচ্ছা, এটা আমার দিকে তাকান তো, এটার নাম কি? আসতে বললেন কেন? আমি তো দেখাই বলছি, এটার নাম কি? আমাকে পাম দিবেন না, আমাকে খুশি করার জন্য পাম দিতে হবে না। এই সিরাজগঞ্জের ভাইয়ারা, আমি যে দাড়ি রেখেছি এই যুবক বয়সে, একদম মন থেকে বলবেন, আমাকে দেখতে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? বলেন, অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? এখন আমি আমার নবীর ভালোবাসায় দাঁড়িয়ে রাখলাম, কোনো মেয়ে বললো যে আপনাকে দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, তুমি বলবা তোমার মতো মেয়ের জন্য আমার মতো বীর পুরুষ নয়, তোমার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে নাই। আরে যে মেয়ে আমার নবীকে ভালোবাসতে পারে না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না, বলো সবাই। আবু বকরের ভালোবাসা এত কঠোর, এত বিশাল, জীবন দিবে, বাট নবীর গায়ে একটা চিমটি লাগবে, সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আপনারা তোর বিয়ে হবে না কিন্তু, মেসি, আগে ধরো তো, ওর বিয়ে কি, ও তো বাচ্চা মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা প্রিয় ভাইয়েরা আমার, একজন উঠে গেছে, আপনারা কি কেউ উঠবেন নাকি? তাকবীর দেন, নারে তাকবীর। পাহাড়ের কাছে নবীজি পৌঁছে গিয়েছে আবু বকরের সাথে। পাহাড় হচ্ছে বিশাল উঁচু পাহাড়, হেঁটে 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 উঠতে হবে। তো আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে আপনার কোনো কষ্ট করতে হবে না, আপনি আমার পিঠে উঠেন, আপনাকে আমি নিজে নিয়ে গিয়ে গারে সোর পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে পিঠে নেওয়া মানে কেমন, আমাকে না দেখলে আমি বোঝাইতে পারবো না। একটা হচ্ছে বাচ্চাদেরকে আমরা তুলি ঘাড়ে, আর একটা হচ্ছে ঘাড়ে থাকে এমন করে দুই হাত, আর দুই পা থাকে দুই দিকে। দেখবেন মাঝে মাঝে মাকে ওমরাহ করায়, তাওয়াফ যখন করায় পেছনে ঘাড়ে তুলে নেয়, অর্থাৎ ঘাড়ে এমন করে মা জড়ায় ধরে, আর মায়ের পাটা ঠিক এই মাজা বরাবর থাকে। কথা কি বোঝা যায় নাকি যায় না?
নিয়ে একদম গারে সোরের প্রবেশ পথে পৌঁছে গিয়েছে, নামাই দিয়েছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করেন, আমি যাব আর আসব। ভেতরে গিয়েছে, পুরো গুহাটা পোকা মাকড় বিচ্ছু ময়লা দিয়ে ভরা। আবু বকর সব পরিষ্কার করেছে, যতগুলো ফুটা ছিল পাগড়ি খুলে জুব্বা খুলে সবগুলো ফুটোকে বন্ধ করেছে, একটা ফুটা জাস্ট বাকি থেকে গেছে। নবীজি আসেন, আপনার জন্য গুহাটা প্রস্তুত আছে। নবীজি আসছে, আবু বকর তার দুই হাঁটুটা এমন করে বিছিয়ে দিয়েছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কোলে শুয়ে যান। নবীজি কোলে শুয়ে গেছে, আবু বকর তার ডান পাটা দিয়ে, এই যে পায়ের তালু, এটা হচ্ছে পায়ের তালু, এমন করে দিয়ে গুহাটা আটকে রেখেছে। এট দ্য সেম টাইম কিছুক্ষণ পরে সাপ আসছে। সাপ এসে গুহার মুখ বন্ধ দেখে আবু বকরের পায়ের তালুতে এমন করে কয়েকবার ছোবল দিয়েছে। আর বিষের যন্ত্রণায় আবু বকরের চোখ মুখ গা হাত পা লাল হয়ে গিয়েছে, কিন্তু একটা মুহূর্তের জন্য চিৎকার করে নাই, কারণ যদি আমার নবীজির ঘুম ভেঙে যায় এটা আমার বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিন্তু একটা পর্যায়ে গিয়ে যন্ত্রণা এত বেশি বেড়ে গিয়েছে, দুই চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে নবীর কপালে পড়েছে, নবীর ঘুম ভেঙে গেছে। হে আবু বকর, তোমার কি হয়েছে? তোমার চোখ লাল কেন? তোমার হাত লাল কেন? আবু বকর বলছে, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া কলবি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার জন্য আমার জান কোরবান, বাবার জান কোরবান, মায়ের জান কোরবান। আমাকে সাপে কামড়ে দিয়েছে, ডাকলা না কেন? বলছেন, নবী হে আমি আপনার ঘুমটা ভেঙে যাবে বেয়াদবির জন্য বিষের জ্বালা সহ্য করেছি, আপনাকে আমি ডাকতে যাই নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার নবীজি দুই হাত তুলেছে গারে সোরে, এমনে এটাকা নামার দিকে দুই হাত তুলে বলছে, আল্লাহ আমি আমার বন্ধু আবু বকরের উপরে খুশি আছি, আয় আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। সঙ্গে সঙ্গে জিব্রাইল আসছে, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে সংবাদ দিয়েছেন যে আল্লাহ আবু বকরের উপরে খুশি হয়ে গেছে, জান্নাতে আবু বকরকে আপনার ডান হাতের সঙ্গী বানিয়ে দিয়েছে। এবার আপনি আবু বকরকে বলেন যে আবু বকর তুমি কি আল্লাহর উপরে খুশি আছো কি না? এত আস্তে বললেন, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। এবার বলেন তো আমার প্রিয় ভাইয়েরা, এই যে কঠিন মুহূর্ত, গারে সোরের মধ্যে রয়েছে বিশাল অন্ধকার পাহাড়, ওই জায়গায় নবীর সঙ্গে আছে একজন, তিনি কে? একটু পর কাফেররা আসছে, যখন অ্যাটাক করতে আসবে একদম গারে সোরের গেটে ঢুকে গিয়েছে। তাদের আসার আগেই আল্লাহ দুইটা কাজ করেছে। এক, পুরো গুহাটা আল্লাহ তাআলা মাকড়সার জাল দিয়ে ভরে দিয়েছে, আর প্রবেশ পথে কবুতর ডিম পেড়ে বসে আছে। তো কাফেররা যখন অ্যাটাক করবে আবু বকর থর 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 করে কাঁপছে। এই বুঝি নবীর জান হারিয়ে যাবে, এই বুঝি আমরা বিপদে পড়লাম। আল্লাহর রাসূল বলছেন, নো লা তাহজান, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পেও না, ভেঙে পড়ো না, মাথায় রাখো আমরা দুইজন নেই, আমাদের সঙ্গে তিনজন আছে, সেই তিন নাম্বার সত্তা কে? এবার কাফেরদের সর্দার বলছে, এই বেটা তুই কই নিয়ে আসছিস? এই গুহার মুখ তো মাকড়সার জাল দিয়ে ভরা, এই মাকড়সার জালটাই প্রমাণ করছে এটা নবীর জন্মের আগের মাকড়সার জাল, আর এখানে নবী থাকবে না, বের হ। তারা ওখান থেকে বের হয়ে গেছে, আবু বকরের প্রাণটা ফিরে আসছে। আবু বকর বলছে, হে রাসূল এবার আমি বুঝে গেছি, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ। তাহলে এবার দুই হাত তোলেন, সবাই সবাই দুই হাত তোলেন, প্রিয় ভাইয়ের আমার দুই হাত তোলেন, কেউ যেন মিস না যায়। আমি এসেছি এখানে ঠিক 11টা 2 বাজে, যখন এখন বাজে 12টা 15, 1 ঘন্টা প্রায় 10 মিনিটের কাছাকাছি হবে। আমি কেন এই কথাগুলো বলছি একটা কারণ, হাত উপরে রাখবেন, একটু সময় দিবেন আমাকে, হাত একটু উপরে রাখেন, একটু উপরে। আমি বলছি এই জন্য, প্রশ্ন করতে চাই
আমাকে বলা হয়েছে রুমালটা দেওয়ার জন্য, আমি রুমালটা ছাড়া অন্য কিছু করতে পারি না, কোথাও আমি করিও না, এটা আমি এখানেও করতে চাই, তবে ওয়াদা করতে হবে আমার সাথে। বলেন সবাই হুজুর। না, এটা ওয়াদা হয় নাই, আরেকবার জোরে হুজুর। আমরা আপনাকে জোরে বলেন তো ওয়াদা দিলাম। এটা কি জোরে সাউন্ড হইল? ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। এবার আওয়াজ করে দুই হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। হাত নামান। যেহেতু ফজরের নামাজটা আমাদেরকে পড়তে হবে, 5টা টপিক নয়, 5টা পয়েন্ট নয়। একদম বউ থাকলে বউ পালায় যাবে কিন্তু, বলে দিলাম একেবারে। বসে পড়ো, কেউ যাবেন না প্রিয় ভাইয়ারা। নারে তাকবীর। আমি লাস্ট এটা বলেই আমরা দোয়ার দিকে যাব। একদম লাস্টের কথা বলতে চাই, কিয়ামতের দিন বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন হবে এটা বলেই দোয়া হবে। আমার দুই হাত দেখেন তো, বলেন তো কিয়ামতের দিন আমলনামা হবে দুই ভাগে, এক হচ্ছে ডান আমল আর এক হচ্ছে, এই যে কথা বলেন না, ডান আমল বাম আমল। এবার উত্তর দেন তো সিরাজগঞ্জের ভাইয়ারা, কত চালাক আপনারা দেখতে চাই। বলেন তো জান্নাতে যাওয়ার জন্য আমল 100তে কয়টা লাগে? কে বলেছে 51? দাঁড়াও তো। হ্যাঁ, রাইট আনসার ছিল, রাইট আনসার। কে বলেছে 51? কি নাম তোমার? মাশাআল্লাহ, বসো। 51 রাইট আনসার। আল্লাহ বলছে আমার সম্পর্ক কেমন কিয়ামতের দিনে বান্দার সাথে? 2টা আমল নামা ওজন হবে। লুক অ্যাট মাই রাইট হ্যান্ডস, ডান হাত দেখেন। আল্লাহ বলছে বাম আমলের চাইতে ডান আমল যদি হালকা 1% উঠে যায়, আমি আল্লাহ বলবো এই বান্দা যা, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমার জান্নাতের দরজা তোর জন্য খোলা আছে, যা তুই ঢুকে যা। সুবহানাল্লাহ পড়ে। আপনারা হয়তোবা নাম শুনেছেন বা ফেসবুকে দেখেছেন, নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। দেখবেন সাদা সাদা পাগড়ি পরে, পাকিস্তানে তার বাসা। উনি একটা অবাক করা হাদিস বললেন, কিয়ামতের দিন বান্দার সঙ্গে আল্লাহ সম্পর্ক কেমন হবে। এক বান্দা দাঁড়াবে যার আমল নামা 51-50 নয়, এটাও 50, এটাও 50। এবার বলেন তো জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর কয়টা? এই যে বোঝে নাই, বলো সবাই কয়টা? একটা। তো ওই যুবকটা বলবে আরে यार टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहाँ पर है, सिर्फ बाप से एक अमल ले लूंगा और मैं सीधा जन्नत में चला जाऊंगा। बाप আছে একটা আমল দিবে, সোজা আমি জান্নাতি হয়ে যাব। দৌড় দিয়ে বাপের কাছে আসবে, বলবে আব্বা তোমার ছেলে अगर उसे एक अमल मिल जाए तो वो सीधा जन्नत में जाएगा। ও আব্বা রে, একটা আমল দিলেই তোমার ছেলে জান্নাতি, আব্বা তুমি কি আমাকে একটা আমল দিবা না? আব্বা বলবে এই তুই কে? কে তোর বাপ? তোকে তো আমি চিনি না, বের হয়ে যা। মায়ের কাছে যাবে, মা বলবে কে আমার সন্তান, বের হয়ে যা। একটা আমল দেওয়ার জন্য কেউ রাজি হবে না। এবার একটা যুবক তার কাছে আসবে, আমাকে দেখেন তো, যুবকটা হতাশ হয়ে ঠিক এমন করে মাথাটা নিচু করে বসে আছে। এক যুবক এসে বলবে এই ভাই তুমি ক্যা হো গয়া হ্যায়, তুমি ইতনি মায়ুস কিউ হো, হতাশ কেন রে ভাই, কি লাগবে বলো? আরে ভাই আপনি জানতো বাপ চিনছে না, মা চিনছে না, আপনি কে? আরে ভাই বলো তো কি লাগবে? বলছে ভাই আমার একটা আমল লাগবে জান্নাতে যাওয়ার জন্য। যুবক বলবে একটা আমল লাগবে, আচ্ছা যান, ওই একটা আমল আমি আপনার ভাই আপনাকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আল্লাহু আকবার। এই তো শেষের দিকে চলে আসছি, একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। আল্লাহ, তারিক জামিল বললেন, যুবকটা বলবে ইয়া আল্লাহ ये देखो मुझे एक আমল মিল গিয়া है, আল্লাহ একটা আমল পেয়ে গেছি, জান্নাত দাও। আল্লাহ বলবে কিরে বান্দা তোকে একটা আমল কে দিয়েছে, নাম বল। বলবে আল্লাহ এই বান্দা দিয়েছে। এই বান্দা তুই একটা আমল কেন দিলি? বান্দা বলবে আল্লাহ মেরে পাস আমল তো नहीं है, सिर्फ एक ही আমল है। আল্লাহ আছেই মাত্র একটা, তাই আমি দয়া করে দান করে দিয়েছি। আল্লাহ বলবে কিরে তোর দয়া কি আমার চাইতে বেশি? না, আমার দয়া আরো সমান। এই বান্দা তোর আমল 51 হয়ে গিয়েছে, তুই জান্নাতে যা।
তবে একা যাস না, তোর ভাই যে একটা আমল দিয়েছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে যা। সুবহানাল্লাহ। সিরাজগঞ্জের উল্লাপাড়াবাসী, আমাদের লাইফে কষ্ট দুঃখ আছে না নাই? এত আসতে বললে ওয়াজ হয় না, আছে না নাই? আমাদের লাইফে প্যারা 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 আছে না নাই? কৃষক ধান লাগিয়েছে, আদৌ কি ধানের ফসলটা ভালো হবে কিনা টেনশন আছে না নাই? পরীক্ষা দিয়েছি, আদৌ পাস করব, টেনশন আছে না নাই? বিয়ে করতে চাই, বউ পাবো কিনা, আদৌ টেনশন আছে না নাই? বলো। টেনশনের কোনো শেষ নাই, লাইফে সমস্যার কোনো শেষ নাই। আমি আজকে ভূমিকার কথায় এটা বলতে চাই যে আপনি আপনার লাইফের খারাপ সময়ের সাথে যুদ্ধ করবেন কেমন করে, খারাপ সময়ে টিকে থাকবেন কেমন করে, এই পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে আপনি টিকে থাকবেন কেমন করে। প্রথম কথা, খারাপ সময়টাকে জাস্ট একটা স্মাইল দাও, মুচকি হাসি দাও, অ্যান্ড মুভ অন। আরে বেটা, খারাপ সময় এসেছে মানেই ভালো সময় আমার সামনে অপেক্ষা করছে, ঠিক কিনা বলো? ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আল্লামা ইকবাল কি সুন্দর করে লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আতি হ্যায় और ये खुशी रब के तरफ से ही आती है, हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। আমার সুখে দুঃখে আমার ভরসা এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? খারাপ সময়কে আপনারা এনজয় করবেন, কারণ ভালো সময়কে সামনে রেখে দিয়েছে একজন, তিনি কে? মাইন্ডকে কুল করেন, স্থির হন। আমি 1 থেকে 3 গুনছি, যা হয়ে গেছে जो हो गया हो गया, गुजरा हुआ जमाना कभी वापस नहीं आता। অতীত অতীত, বর্তমান বর্তমান। অতীতে কি হয়ে গেছে দেখার টাইম নাই, আগামীতে এমন কিছু করব যারা একটা সময় অবহেলা করেছিল, ছেড়ে গেছিল, তারা আমার লাইফে আবার আসার জন্য পাগল হয়ে যাবে। দ্যাট শুড বি ইউর অ্যাটিটিউড। তাহলে 1 নাম্বার কথা, খারাপ সময় আসলে এনজয় ইউর ব্যাড টাইমস। খারাপ সময়টা মাথায় রাখবেন। এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘাটিনার ভাইয়ারা, খারাপ সময়টা চুপচাপ বসে থেকে কান্না করলেও কেটে যায়, খারাপ সময়টা মুচকি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেও কেটে যায়। জীবনটা আসলে কেটেই যায়। এই জীবনে ভালো সময়টাও পার্মানেন্ট না, খারাপ সময়টাও পার্মানেন্ট না। আল্লাহ বলছে, বান্দা, ইন অল দ্য সিচুয়েশনস ইন ইয়োর লাইফ, তোর লাইফের প্রত্যেকটা মুহূর্তে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে, ইফ ইউ আর গ্রেটফুল আই উইল ইনক্রিজ ইউর নিয়ামা। বান্দা, তুই যদি শুকরগুজার হতে পারিস, একবার পড়তে পারিস আলহামদুলিল্লাহ, তোর যা আছে তার দ্বিগুণ আমি আল্লাহ বাড়াই দিব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে 1 নাম্বার, খারাপ সময়ে চুপচাপ মগার মতো বসে থাকবেন না, খারাপ সময় এনজয় করবেন। আর একটা বাক্য সবাই পড়বেন, পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ। আওয়াজটা সিরাজগঞ্জের হয় নাই, আরেকবার পড়েন তো আলহামদুলিল্লাহ। 2 নাম্বার কথা, খারাপ সময় যদি লাইফে খুব বেশি এসে যায়, মাথায় রাখবা
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord. রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ বলছে বান্দা জাস্ট দুইটা হাত তোল, আমার কাছে ক্ষমা চা, তওবা কর। তোর চোখের এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 3 নাম্বার একটা দামি কথা বলেই আমি আমার মূল তাফসীরে ফিরে যেতে চাই। ইভেন ওই যে মাঝে মাঝে প্রবাদ বাক্য আছে না, শেষ ভালো যার, একটু বলেন না, শেষ ভালো যার সব ভালো তার। এটা আমার ভূমিকার শেষ কথা। মাথায় রাখবেন, স্টেজে আর কোনো সাউন্ড চাই না। স্টেজে অনেক কথা বলেছেন, অনেক কিছু হয়ে গেছে। না প্রিয় ভাইয়েরা, যা করবেন ইশারা ইঙ্গিতে। আমার মুখে যে হাসি আছে এটাই মুসলমানদের ব্যবহার, এটাই মুসলমানদের আখলাক। আরে মানুষ তো খারাপ ব্যবহার করবেই, মানুষ তো উল্টাপাল্টা করবে। ধমক দিয়ে অহংকার দেখিয়ে বিশ্ব জয় করা যায় না। বিশ্ব জয় করতে হলে বিনয়ী হয়ে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হয়। 3 নাম্বার কথা বলে ভূমিকার কথা শেষ করতে চাই। মাথায় রাখবেন, জীবনে যত কষ্টই আসুক না কেন, কোনো কষ্টই আপনার সাধ্যের বাহিরে নয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their strength. Allah doesn't test anybody beyond their power. যে যেটা নিতে পারবে আল্লাহ তাকে সেটা দেয়, যে যেটা নিতে পারবে না তাকে আল্লাহ সেটা দেয় না। আর যে 100 কোটি টাকার মালিক, তার পরীক্ষা হবে 110 কোটি টাকা। যে মাত্র 1 লাখ টাকার মালিক, তার পরীক্ষা হবে হয়তোবা 2 লাখ টাকা। যার সাধ্য যেমন আল্লাহর পরীক্ষাও তেমন। আপনাকে জাস্ট এটা মাথায় রাখতে হবে, আমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তো মুসলিমের জাত, আমি তো বীর পুরুষের জাতি। আল্লামা ইকবালের লাস্ট একটা কবিতা অ্যাড করতে চাই, এত সুন্দর কথা তার। আমি উর্দু বলছি বলেই আপনারা ভাববেন না হুজুর বাংলা বলবে না, তা নয়, আমি তর্জমাও করে দিব। আল্লামা ইকবাল লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए, तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और यह भी याद रखना कि हर रात के बाद दिन की रोशनी जरूर निकलती है। बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है, और याद रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा। আরে বেটা ছ্যাঁকা খেয়ে বেকা হওয়ার কোনো প্রশ্নই পুরুষ মানুষের লাইফে হতে পারে না। তোমার মতো একটা মেয়ে ছাড়ছে তো কি হয়েছে, আমি আমার লাইফে সফল হতে পারলে তোমার মতো কয়েক লাখ ছকিনা জরিনা আমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। কোনো মেয়ে চিট করে বিয়ে করবে একটা, ওর জন্য একটা বিয়ে জায়েজ। তুমি বেটা মানুষ, মরদ মানুষ, ও একটা করবে তুমি 4টা করে দেখায় দিবা, বেলার কোনো কারণ নয়। অতএব যত কষ্ট এসেছে আল্লাহ জানেন আমরা নিতে পারবো, তাই এই পরীক্ষা আমাদেরকে ফেলেছে একজন, তিনি কে?